আরবিতে সিয়াম বা সওম, বাংলায় সংযম বা বিরত থাকা। ফার্সি শব্দ রোজারে ঢাল হিসেবে আইনে আমরা তো নিশ্চিত হয়ে গেছি যে রোজা বা সিয়াম হলো খালি সকালের থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা। অথচ আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বললেন, হে বিশ্বাসীগণ, তোমাদের পূর্ববর্তী লোকদের ন্যায় তোমাদের উপরও সিয়ামকে অপরিহার্য কর্তব্যরূপে নির্ধারণ করা হলো, যেন তোমরা সংযমশীল হতে পারো। এই যে এখানে আল্লাহ তাআলা কোথাও কি বলেছেন যে খাবার থেকে বিরত থাকো? এই আয়াত বুঝে পড়লে তো যে কেউ কবে যে এখানে আল্লাহ তাআলা সকল পাপ কাজ থেকে সংযমী বা বিরত থাকতে বলেছেন। তা আল্লাহ বললেন কি আর আমরা করি কি? আমরা যেন বাকি 11 মাস সংযমী থাকি, তার প্রশিক্ষণ চলে এই মাসে। কিন্তু আমাদের মাথায় শুধু বাপদাদার আমলের আর হুজুরগের কিস্সা কাহিনী ঘোরপাক খায়। আল্লাহ যে কোরআনে বললেন তার আয়াত নিয়ে চিন্তা ভাবনা করো, গবেষণা করো, তার কোনো ইচ্ছেই আমাদের নেই। আমরা সুবে সাদেক হতে না খেয়ে থাকি ঠিকই, কিন্তু ইফতারি করি বড় বাপের পোলায় খায়, ছোট লোকের বাপে খায়, আস্ত জামাই খাসি 22 পদের বাহারি দামি দামি ইফতার দিয়ে। আর সাহারি করি কাবাব, নান, না হয় হাজির বিরিয়ানি আর বোরহানি দিয়ে। ভাবখানায় এমন যে এই মাস নিজের পেটেরে ফুল চন্দন ধূপ দিয়ে পূজা করছে আর কি। এই মাসে রোজা আর ঈদ মিলে যে খরচ হয় বাকি 11 মাস মিলেও অত খরচ হয় না। আবার মোল্লাগের মন গড়া ফতোয়া আছে না, এই মাসে যত খাও হিসাব নেওয়া হবে না, শয়তানের কন্ট্রাক্টারি আর কি। আবার এদিকে যেই রমজান মাস এসেছে ব্যবসায়ী ও মজুদদারিদের মাথায় 2টো করে শিং গজাবেই গজাবে। যে লেবু 20 টাকা হালিতে অন্য সময় কিনতাম, এখন সেটা 20 টাকা পিস হয়ে গেছে। আর কদিন পর লেবু হয়তো ক্যারেট বুঝে সোনার মতো কিনতে হবে। তাও আবার কিছু লেবুর চামড়া গন্ডারের থেকেও মোড়া, কাটলি 5 ফোঁটা রস বের করতে তার উপর বুলডোজার চালাতে হয়। এই হলো অবস্থা। অথচ বিশ্বের কত অমুসলিম দেশেও মুসলমানদের সিয়াম উপলক্ষে দাম কমায়, ছাড় দেয়, এমনকি মসজিদে ফ্রি ইফতারিও করায় শত শত মানুষেরে। তারা কি ফকির হয়ে গেছে নাকি? আসলে আমরাই ফকির, মনের ফকির, বুঝলে, মনের ফকির। কোরআন তো পড়িই না, পড়লেও বাংলা জানি না, আর জানলেও বোঝার বা মানার চেষ্টা করি না। আল্লাহর এই সহজ সুন্দর নিয়মটা যদি বুঝে বুঝে করতাম, তাহলে পরে আমাদের সঠিকভাবে সিয়াম সাধনাটাও হতো, আর শিখে যেতাম গরিবের দুঃখ। এদিকে পেটের স্বাস্থ্য ঠিক হলে শরীর হতো অগণিত রোগমুক্ত, আবার ব্যবসায়ীদের মালামালে হতো বরকত, সমাজটা হতো সাজানো বাগান। কিন্তু তা হবি কেন? তাহলে তো মিস্টার শয়তানের রাজনৈতিক দলের মনুষ্য সদস্যরা কর্মহীন হয়ে বেকার হয়ে যাবে যে। যা হোক, আজ প্রথম রমজান, তাই হালিম, আলুর চপ, পেঁয়াজু, বেগুনি, ডিম চপ সহ নানা আইটেম রান্না করলাম। যেই না একা খাবো না, ছোট চাউলডারে দিয়ে সব প্রতিবেশীদের বাসায় অল্প করে পাঠালাম আর কি। প্রথম রোজা তো সবাই ভাগাভাগি করে মিল মহব্বত বাড়ানোর জন্যে।